নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। আমাদের ধর্মে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার মৃত শরীর আগুনে পোড়ানো হয়। তারপর সেই মানুষের মুক্তির জন্য তার পরিবারের মানুষজন 13 দিনের কাজ করে থাকেন। কিন্তু এটা কি কখনো ভেবেছেন এই 13 দিনের কাজ বা 13 দিন কেন মানা হয়ে থাকে, আর এর ফলে সে আত্মা কী লাভ করে? যদি না জেনে থাকেন তাহলে সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, অদ্ভুত পুরাণ কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা পরিবারের আশেপাশেই ঘোরাঘুরি করে, কারণ মৃত্যুর পর সেই আত্মার মধ্যে এতটাই বল থাকে না যে সে মৃত্যু লোক থেকে যমলোকে যেতে সক্ষম হয়। সেজন্য আপনারা দেখে থাকবেন, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার পরিবারের সদস্যরা তার পিণ্ডদান করে থাকে। যদি গরুড় পুরাণ মানি, মৃত্যুর পর 10 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয়ে থাকে তার ফলে সেই মৃত আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়ে থাকে। আর ঠিক এভাবে 11 এবং 12 দিনে শরীরের মাংস আদির নির্মাণ ঘটে। তারপর 13 দিনে যখন সেই মৃত মানুষের পিণ্ডদান করা হয় তখন এর দ্বারাই সে যমলোকে যাত্রা করার শক্তি প্রাপ্ত করে। তারপর সেই আত্মা যমদূতের সাথে যমলোকের দিকে রওনা দেয়। গরুড় পুরাণ তারপর বলছে, মৃত্যুলোক থেকে যমলোকে যেতে মৃত আত্মাকে 1 বছর সময় লেগে যায়। সাথে এটাও মানা হয়ে থাকে 13 দিনে করা পিণ্ডদানের ফলে মৃত আত্মার 1 বছর ধরে খাবারের কাজে এসে থাকে। গরুড় পুরাণ এটাই বলছে যে মৃত মানুষের নামে পিণ্ডদান করা হয় না, তাকে 13 দিনের মাথায় যমদূত টানা হেঁচড়া করে যমলোকের দিকে নিয়ে যায়। আর এমন আত্মা যমলোকে খুবই কষ্ট পেয়ে থাকে। ক্ষুধার্ত আত্মাকে যখন যমদূত দ্বারা টেনে টেনে নিয়ে যাওয়া হয় তখন তার দেহের বিভিন্ন অংশ ছলে যায়। আর এর মধ্যে তার পরিবার যদি পিণ্ডদান না করে থাকে তাহলে তাকে সম্পূর্ণ রাস্তা এমন কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যদি এই 1 বছরের মধ্যে তার পরিবার পিণ্ডদান করে থাকে তাহলে যমদূত তাকে টানা হেঁচড়া করা বন্ধ করে দেয়, কারণ পিণ্ডদানের দ্বারা আত্মা শক্তি লাভ করে থাকে আর সে হাঁটতে সক্ষম হয়। এছাড়া গরুড় পুরাণে এটাও বলা হয়েছে, এই 13 মানুষের জীবনে 16 সংস্কারের মধ্যে অন্তিম সংস্কারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ছাড়া অন্তিম সংস্কার সম্পূর্ণ হয় না। এরপর গরুড় পুরাণ বলছে যে মৃত মানুষের 13 দিনের ক্রিয়া করা হয় না, সে মুক্তি লাভ পায় না। সাথে এটাও বলা হয়েছে 13 দিনে কম করে 13 জন ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করানো প্রয়োজন। আর যদি মৃত পরিবারের আর্থিক স্থিতি ভালো হয় তাহলে তারা 13 জনের বেশি ব্রাহ্মণদেরও ভোজন করাতে পারে। 13 দিনের ব্রাহ্মণদেরকে ভোজন করানোকে মৃত্যু ভোজ নাম দেওয়া হয়েছে। গরুড় পুরাণ তারপর বলছে কম সে কম 13 জন ব্রাহ্মণকে ভোজন করানো এই জন্য প্রয়োজন, যাতে মৃত আত্মা সারা বছর ধরে ভোজন লাভ করতে পারে। আর এই ভোজন যা যেমন ক্ষমতা সে তেমন করাতে পারে, কারণ গরুড় পুরাণে শ্রীহরি এটাও বলেছেন, যদি তার পরিজন ধার করে মৃত্যু ভোজ করে এতে আত্মা সম্পূর্ণভাবে মুক্তি পায় না। সে এটা দেখে কষ্ট অনুভব করেন। তার পরিবার তার জন্য ধার নিয়ে ঋণে জড়িয়ে পড়েছে। এর থেকে তো ভালো এটা হতো আমি একাই কষ্ট ভোগ করতাম। তারপর গরুড় পুরাণ বলছে, যদি মৃত মানুষের পরিবারকে আশেপাশের লোকজন তাদের ক্ষমতার অধিক মানুষকে মৃত ভোজের
জন্য জোর জবরদস্তি করে অথবা এই ভোজের জন্য সম্পত্তি বিক্রি করার কথা বলে, তখন এমন মানুষকে যমদূত কখনোই ক্ষমা করেন না। আর যখন তার মৃত্যু হয় তখন যমদূত তাকে বিভিন্ন প্রকার পীড়া দিয়ে থাকে, তারপর তাকে পুনরায় মৃত্যুলোকে পাঠিয়ে দেয়। এগুলি ছাড়া গরুড় পুরাণে 13 দিনের বিষয়ে বলা হয়েছে যে 13 দিন হওয়ার পর মৃতের পরিজন ধীরে ধীরে দুঃখ পাওয়া বন্ধ করে দেয় আর দুঃখ থেকে মুক্ত হয়ে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বন্ধুরা, যখন এই 13 দিনের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন সেই মৃত আত্মা যমদূতের সাথে যমমার্গের দিকে অগ্রসর হয়। তখন সে মনে মনে পরিবারের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আর বারবার তাদের কাছে ফিরে আসার জন্য চেষ্টা করে, কিন্তু সে ফিরে আসতে পারে না। আর যত সময় যেতে থাকে সে মৃত আত্মা পরিবারের মোহ থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ ভুলে যেতে থাকে। এছাড়া গরুড় পুরাণ সাথে এটাও বলছে সেই সময় মৃত আত্মার তৃষ্ণা লেগে থাকে, সেজন্য তার পুত্রের উচিত প্রতিদিন জল অর্পণ করা যাতে এর অভাব না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।